স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের রেজাল্ট তোমরা 14 তারিখে হাতে পেয়ে গেছো। 15 তারিখ রাত্রি 12টা 1 থেকে পিপিএস পিপিআর এর জন্য অনলাইনে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। এবং তৎকাল পিপিএস তৎকাল পিপিআর, অর্থাৎ যদি তুমি রিভিউ বা স্ক্রুটিনি করে তোমার নম্বর বাড়ে, যেটা মাত্র 8 দিনের মাথায় তুমি মার্কশিট হাতে পাবে, সেটার ডেটও পেরিয়ে গেছে। সেটার মাত্র দুদিন টাইম দেওয়া ছিল, অর্থাৎ 15 তারিখ রাত্রি 12টা 1 থেকে 17 তারিখ মধ্যরাত্রি 12টা পর্যন্ত। আজ 18 তারিখ, ফলে তৎকাল পিপিএস তৎকাল পিপিআর, যেটা জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি ভিত্তিতে তোমার নম্বর বাড়বে এবং নতুন মার্কশিটটা এসে যাবে, সেখানে টাকাটাও অনেক, সেটার প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। সে নিয়ে কোনো কথা বলছি না। এবার তোমাদের হাতে যেটা আছে সেটা হলো নর্মাল পিপিএস নর্মাল পিপিআর। তোমরা প্রায় প্রতিটা ভিডিওতে কমেন্ট করছো যে আমার নম্বর পিপিএস পিপিআর করার পরে কমে গেল, তখন আমি কি ওই কম নম্বরটা নিতে বাধ্য? যদি কমে যায় তাহলে কি হবে? এখানে একটা কথা বলি, এখানে তোমরা বারবার বলছো যে নোটিফিকেশনে লিখে দেওয়া আছে। নোটিফিকেশনে কি লিখে দেওয়া আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, তোমার নম্বর, তুমি এখানে মার্কশিটটা জমা দিতে হচ্ছে না, তুমি তোমার নম্বরটা জমা দেবে। আমি একদম পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদের কি কি ওখানে জমা করতে হবে। তোমরা নম্বরটা জমা দিবে, তোমার নাম, রোল নাম্বার সব কিছু দিয়ে তুমি পরীক্ষার যে মার্কস পেয়েছো, অর্থাৎ কোন সাবজেক্টে কত কি নম্বর পেয়েছো। এখানে তোমাদেরকে বলা আছে পরীক্ষার্থীদের পিপিএস এবং পিপিআর এর ফল গ্রহণ করতে হবে। এখানে একদম বাধ্যতামূলক নয়, বা তোমার মার্কশিটটা জমাও থাকছে না। এবং এটা একটা দীর্ঘকালীন, অর্থাৎ 1 মাসের প্রক্রিয়া। এর মধ্যে তুমি কলেজে ভর্তির জন্য আবেদন অলরেডি করে ফেলছো। আমি এই প্রসঙ্গটা পুরোটাই বলছি, যদি তোমার নম্বর কমে যায়, তোমার নম্বর তার মানে এখন বেশি আছে, তুমি আরও বেশি বাড়বে ভেবে করেছিলে, কিন্তু তোমার নম্বর কমে গেছে, এই দুশ্চিন্তা থেকেই তোমরা মেসেজগুলো করছো। তোমরা নর্মাল পিপিএস নর্মাল পিপিআর করতেই পারো। এখানে পিপিএস যেগুলোই করবে সেগুলোতে পিপিআর করতে পারবে না। পিপিআর আবার শুধুমাত্র দুটোতে করতে পারবে, সেক্ষেত্রে আর ওই দুটো সাবজেক্টে তুমি পিপিএস করতে পারবে না, অর্থাৎ কোনো সাবজেক্টেই পিপিএস পিপিআর একসাথে করা যাবে না। এই রিভিউটাই হচ্ছে খাতা নতুন করে দেখা হয়। কোন দুটো সাবজেক্টের করতে পারবে না? তোমার 5টা সাবজেক্ট, বেস্ট অফ 5 যে 5টা সাবজেক্ট, তার মধ্যে যে দুটোতে তুমি কম নম্বর পেয়েছো, অর্থাৎ এই দুটোর চেয়ে বাকি 3টাতে তোমার বেশি নম্বর থাকতে হবে। কম নম্বর যেটাতে পেয়েছো সেটার ক্ষেত্রেই শুধু করতে পারবে। এখানে বললাম কি, পরীক্ষার্থীদের পিপিএস এবং পিপিআর এর ফল গ্রহণ করতে হবে। আবারও বলছি, বাধ্যতামূলক কিছু করা নেই। তুমি প্রথমে মার্কশিট জমাও দিচ্ছ না, ফলে তুমি শুধু অ্যাপ্লাই করেছো। এখানে স্কুলকে বলা হয়েছে যে সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তর থেকে পূর্বে মার্কশিট বা সার্টিফিকেট জমা দিয়ে সংগ্রহ করতে হবে। তুমি তখন আর জমা দেবে না, এই বুদ্ধিটাই শুধু তোমাদেরকে দিতে চেয়েছিলাম। যাই হোক, নোটিফিকেশানটা একদম প্রথম থেকে একটুখানি দেখিয়ে নিই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নোটিফিকেশান। এই নোটিফিকেশানের সম্পূর্ণটাই তোমরা জানো, কোনটাতে কত টাকা। তোমরা স্ক্রুটিনি করলে 150 টাকা, রিভিউ করলে 200 টাকা। এখনও যদি মনে হচ্ছে তোমার নম্বর বাড়বে, এখনও সময় আছে, সেটা করতে পারো। সেটা কত তারিখ অবধি করা যাবে? 15 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। এখানে যে নিয়মগুলো বলা আছে তোমরা আগেই পড়েছো, এর বাইরে কিন্তু করা যাবে না। এই নির্দিষ্ট সময়ের বাইরে করা যাবে না, বা করলেও গ্রাহ্য হবে না। আর বাকি নিয়মগুলো তো বললামই, যে পিপিআর সবচেয়ে বেশি দুটো বিষয়ে তোমরা করতে পারবে, যে দুটোতে কম পেয়েছো সেটাতে করতে পারবে। যদি আরটিআই করে থাকো সেক্ষেত্রে পিপিএস বা পিপিআর করতে পারবে না। এই নিয়মগুলো সবগুলোই তোমাদের জানা। তোমাদের যেটা বারবার প্রশ্ন ছিল, আমার নম্বর বাড়ার জন্য আমি অ্যাপ্লাই করলাম, আমার নম্বর কমে গেলে কি আমাকে নিতে হবে? না, সেটা একবারেই না। এখানে তোমাকে স্কুল জানাবে যে তোমার নতুন মার্কস এসেছে, মার্কসটা বেশি এসেছে না কম এসেছে, পুরোটাই জানাবে। ব্যাস, তারপরে তুমি আর রেসপন্স না করলেই হবে। এটা একদম চালাকির কথা বলবো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। টাটা।